শাহাবুদ্দিনকে কেন জেল খাটতে হয়েছে? দোষ একটাই, আপনাদের ভালো চেয়েছি বলে। আমার নামে অলরেডি 18খানা মামলা হয়ে গেছে। 18টা কটা? 18টি মামলা হয়েছে। কেন হয়েছে? আপনাদের ভালো চেয়েছি বলে। দোষ একটাই, আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে, নওশাদ সিদ্দিকীকে ওই কারণেই মামলা খেতে হয়েছে। তিলোত্তমা চেয়েছে আপনার ভালো, আর নওশাদ সিদ্দিকী চাইছে আপনার ভালো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমি তো এখনো বেঁচে আছি, জানি না কবে মরবো, বিশ্বাস নেই এদেরকে, কোনো সময় হয়তো। কিন্তু তিলোত্তমাকে এরা বাঁচতে দিল না। তিলোত্তমার অপরাধটা কী ছিল? অপরাধটা এটাই ছিল, হসপিটালের মধ্যে দুর্নীতি হতো। আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আরজি করে, ওখানে গিয়ে ওই হসপিটালটাতে দুর্নীতি হতো, অন্যায় হতো, ফেক ঔষধ দেওয়া হতো, ডুপ্লিকেট ঔষধ দিত। এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল। আর কি দুর্নীতি হতো? হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মচ্ছব করতো। তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পাচ্ছি। এগুলো তো আমি বলছি, যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে, নওশাদ সিদ্দিকী এসে সব মিথ্যা কথা বলে গেছে, বলতে পারে মিডিয়ার সামনে, তাকে বলবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা মামলা করতে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কি করতো? হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে, মর্গে লাশ থাকে না ভাই, এরা এত বড় অপদার্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করতো। কত বড় অসভ্য, বুঝতে পেরেছেন? এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যে এইগুলো বন্ধ করতে হবে। আমাদের তিলোত্তমা কি বলেছিল? এরা এত বড় নির্লজ্জ, মৃতদেহকে এরা বিক্রি করে দিত, মৃতদের অস্থি টস্থি যা আছে এরা বিক্রি করে দিত। এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো, সেই জন্য তিলোত্তমাকে কি করলো? খুন করলো। তাহলে তিলোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই? কার জন্য খুন হতে হচ্ছে তিলোত্তমাকে? আপনার আমার জন্য, নাগরিকের জন্য। নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায়, বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করত। মৃত মা বোনকে ওরা ছাড়েনি। এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে। আমি শুধু একটু শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তিলোত্তমার বাবার ধর্মে পরিচয়টা কি ছিল ভাই বলুন? সে কি মুসলমান? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তুমি স্লোগান দিচ্ছ, তিলোত্তমার যাতে বিচার পাই তার জন্য কি করেছো? শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে, আমি বর্তমানে এই জন্যই বলছি, কালকে কোন দলে যাবে আমি বলতে পারবো না। কারণ বিগত দিনে কংগ্রেসে মনে হয় ছিল না, তৃণমূলে ছিল, তারপরে আসলো কোথায়? বিজেপি। পরে কোথায় যাবে শুভেন্দু অধিকারী? ওই শওকত মোল্লা সাহেবই বলতে পারবে। কি বলছি বুঝতে পারছেন? শওকত সাহেব ভালো বলতে পারবে আগামী দিনে তৃণমূলে আসবে কি আসবে না, সব হয়তো দেখুন ফেস টাইমে কথা হয়। আর বাইরে রাজায় রাজাই যুদ্ধ করে উলু খোগড়ার এই হচ্ছে। বর্তমানে তিনি যে দলে আছেন, সিবিআই সেই দলেই পরিচালনা করছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট। সিবিআই কে পরিচালনা করছেন? শুভেন্দু অধিকারীর সাথে বিজেপির যে নেতার সব থেকে ভালো সম্পর্ক, সেই নেতাটাই পরিচালনা করছে, অর্থাৎ কে? অমিত শাহজি। অমিত শাহজির দপ্তরের কন্ট্রোল করে সিবিআইকে। আমরা কি দেখলাম? কলকাতা হাইকোর্ট অর্ডার করলো যে তিলোত্তমার যে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এর তদন্তভার কলকাতা পুলিশ করবে না। সেই জন্য কার হাতে তুলে দিল? সিবিআইয়ের হাতে। আর আমরা কি দেখলাম? সিবিআই কেসটা নেওয়ার আগে কলকাতা পুলিশ জয় তদন্ত করেছে যতটুকু বা যতটা করেছে ওটাই কোর্টে গিয়ে দিয়ে দিল, নতুন করে কিছু তদন্ত করেনি। তাহলে বুঝুন কোনো জায়গায় একটা মিল দেখতে পাচ্ছেন না? শুধু তাই নয়, কয়েকটা আমি আপনাদের গ্যাপ বলছি। এই যারা বলে না তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, আর যে ভাইয়েরা ভাবে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে আমাকে বিজেপি করতে হবে, তাদেরকে একটু বলি, শুধু দিনের শেষে এরা বিজেমূল, এরা একে অপরকে সহযোগিতা করে। কেমন সহযোগিতা করে? আমরা দেখলাম যে 54 থেকে 55 জনের সিসিটিভিতে দেখা যাচ্ছিল ওই সময় ওরা যাতায়াত করছে। কটা বাজে দেখা? আচ্ছা, কারো অসুবিধা হচ্ছে ভাই?
মাইকটা কিন্তু খুব একটা আজকে ভালো নয়, গলার অচন্য আমার অসুবিধা হচ্ছে কেন কি জানি ভাই। তোমরা তো ভালো মাইক করো ভাই, এটা দেখো না গলাটা টানছে কেন? এই মাইক ভালো নাই বলে যেন আমাকে ভাড়া করা বন্ধ করে দেবে না বা ও সিস্টেম বা ইলেকট্রনিক জিনিস ও খারাপ ভালো হতেই পারে। মানুষ ঠিক থাকছে না, এখন এক বলছি সকালে এক সন্ধ্যা আর এক বলে দিচ্ছি, তো এ তো মানুষের দ্বারা তৈরি জিনিস। যাক, 54 থেকে 55 জন ওই যখন তিলোত্তমা খুন হয় ওই পিরিয়ডে ওখানে যাতায়াত করেছে, কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারেনি। হতে পারে দিল্লি থেকে আসছে, এখানে মুখ চিনবে কি করে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে সিবিআইয়ের কাজ কি হওয়া উচিত ছিল? সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, টিভিতে দিয়ে ওই মুখগুলো, তাই তো? যে এই 54-55 জনের অ্যাড্রেস, নাম অ্যাড্রেস জানলে আপনারা বলে দিন। যদি আমার পাড়ার কেউ যদি কুখ্যাত ওইটা হয়ে থাকে, আমার পাড়ার যদি কোনো নটোরিয়াস ক্রিমিনাল ওই সময় যেয়ে থাকে, তার ছবি তো চলে আসবে। তার ছবিটা গোল মার্ক করে যদি পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিত, বা সিবিআইয়ের যে অফিসিয়াল পেজগুলো আছে তাতে যদি আপলোড করে দিত, আমরা খুঁজে বলে দিতে পারতাম তো ভাই, যে এইটার ওখানে বাড়ি, ওটার ওখানে বাড়ি, এটার এখানে বাড়ি, তাহলে তো ধরা পড়তো। কিন্তু সে কাজ করলো না। তাহলে সিবিআই কাকে বাঁচালো? তৃণমূলের দামাল ছেলেগুলোকে। কেন বাঁচালো? দিদি চাপে পড়ে যাবে বলে। দিদি চাপে পড়ে গেলে দাদা বাঁচায়, আর দাদা চাপে পড়ে গেলে দিদি বাঁচায়। দাদা কেমন চাপে পড়েছে? ওয়াকফ নিয়ে যখন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, পশ্চিমবাংলায় আন্দোলন হচ্ছে, ভয়ঙ্কর শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, দাদা চাপে পড়ছে, দিদি তখন বলছে আন্দোলন এখানে করবে না, দিল্লি গিয়ে করুন। বুঝতে পারছেন? ঠিক 54 জনের মধ্যে দেখলে দেখা যাবে তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়ে কিছু জড়িয়ে আছে। তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়েগুলোকে বাঁচানোর জন্য দাদার সিবিআই আর পাবলিক ডোমিনে দিল না, ওই 54 জন কারা একটু খুঁজে দাও। বুঝে আসছে ভাই? হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা, আমি ভাই ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, সেটাও কিন্তু তিলোত্তমা হিন্দু মা, আমার বোন একটা, আমার বাড়ির মেয়ে, আমার বোন। কি ধর্মীয় পরিচয় তার? কি এই জোরে বলুন, বলতে অসুবিধা লাগছে নাকি? কি ধর্মীয় পরিচয় কি? তার জন্য আমরা লড়াই করছি তো। আমি ওদের মতো ডায়লগ দিচ্ছি না যে মুসলমান ভাই ভাই, কিন্তু ওরা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে তিলোত্তমার বিচারটা করতে হবে তো। তাহলে 54-55 জনের খুঁজলো না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো, ওগুলো ছেড়ে দেন। আচ্ছা, যখন উনি ডিউটিরত ছিলেন, ওই আমাদের বোন, আমাদের মেয়ে একাই কি ডিউটি করছিলেন? সেটা তো নয়, আরও ডক্টর ছিল তো, আরও নার্স ছিল তো, ওই ফ্লোরে যারা থাকে তারা ছিল তো। তাহলে সিবিআই ওই সময় আর যারা ডিউটি করছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে? এরকম কোনো খবর আছে আপনাদের কাছে? তাদেরকে জিজ্ঞাসা করলে তো অনেকটা পাওয়া যেত ভাই, ওই সময় কে এসেছে না গেছে, হ্যানকে ত্যানকে, তাও করেনি। বুঝতে পারছেন? এরা তৃণমূলের নেতার ছেলেগুলোকে বাঁচানোর জন্য আমার বোনটাকে খুন করলো যারা, তারা এখন বাইরে হাওয়া খায় ঘুরছে। আমার বলার এটাই বক্তব্য যে তিলোত্তমাকে যারা খুন করেছে তারা না একটাও কেউ ছাড় পায়, আর এইটা আমরা ভুলতে দেব না। ওরা চাইবে আমাদের মন থেকে, আমাদের মাইন্ড থেকে তিলোত্তমার খুনের ব্যাপারটা যাতে ভুলে যাই আমরা, কিন্তু আমরা ভুলবো না। সেই জন্যই মাঝে মধ্যেই লাগাতারভাবে আমরা আমরা বিভিন্ন জায়গাতে তিলোত্তমার স্মরণে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। তাই এখানে মা বোন বাপ ভাইরা যারা আওয়াজ শুনছেন, আমি আপনাদের বলবো আর মায়েদের বলবো, আপনাদের যখন আপনাদের ইজ্জতকে নিয়ে ওই আরজিকর হসপিটালে নোংরামি হতো, সেটাকে আটকানোর জন্যই তিলোত্তমাকে আজকে খুন হতে হয়েছে। তাই আপনাদেরকেও এই লড়াইয়ে, এই আন্দোলনে পিছিয়ে থাকলে হবে না, আওয়াজ তুলতে হবে। আপনি তৃণমূলের পরিবারে হতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন, আপনি নিরপেক্ষ থাকতে পারেন, সেটা আপনি থাকবেন, কিন্তু তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে, যাকে তিলোত্তমাকে যারা খুন করেছে তারা না ছাড় পাই, আওয়াজ কিন্তু তুলতে হবে। অনেক ভাই আছে, প্রসঙ্গ সময় স্বল্প, আর দুটো বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আবু সিদ্দিক হালদারের কি হয়েছে? ওর বাড়িতে, বন্ধুগণ আমাদের ভাবতে হবে, একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, আমরা দেখলাম
অনেকে শেয়ার করেছে, অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে, টেররিস্টদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে। শুধু জীবন উৎসর্গ নয়, বিজেপির দ্বারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে, কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে তাদেরকে নিরাপদে জায়গায় রেখে যখন আর্মি এসেছে তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে। যদি হিন্দু মুসলমান এই লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই। ও তো আবার বিজেপির নেতা। কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ কাশ্মীরিদেরকে সাধারণ দেশের নাগরিককে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটু আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে, এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব, আমাদের 27টা ভাইকে খুন করেছে যারা, একটাও না তারা ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে এমন 6 মাসের মধ্যে। আমার সাথে সহমত তো ভাই? একটু হাত তুলুন তো ভাই যারা সহমত। তাদের ফাঁসি চাই তো আপনারা? কোনো মতেই না ছাড় পাই। আর এটাও আওয়াজ তুলবো, এই পুলওয়ামার মতো 6 বছর হয়ে যাচ্ছে, छोड़ो ना, गेट में जो आना चाहेगा छोड़ दीजिए, यहाँ पे आदमी देख लेगा, दूसरा कोई नहीं चढ़ेगा। এটাও তুলবো আমরা আওয়াজ যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, যে তদন্ত হয়েছে, তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বন্ধুগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি আরজি করের নির্যাতিতা তিলোত্তমা স্মরণে। এখানে বললে একটু আমার তৃণমূলী ভাইদের গায়ে লাগা হতে পারে, কিছু করার নেই ভাই আমার। আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল আপনারা জানেন তো? আপনারা কি জানেন? ধর্ষণ করে খুন করেছে। আর আমি আপনাদের বলছি, ক্যামেরা হচ্ছে এখানে, ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে। আমি ভুল বললে মমতা ব্যানার্জির কাছে চলে যাবে। এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে, আরও একটা মামলা হবে, ছেড়ে দেবেন আমাকে। আমি বলছি প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। এবার কেন এটা করেছে? স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি, কি কারণে খুনটা হয়েছে, তাই তো? কারো একটা লাশ পড়ে একটা যে কোনো একটা জায়গাতে, এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে, তাই তো ভাই? এই জায়গাটার নামটা কি? শাকচার পুকুরে করেছে তো। এর মধ্যে তো রহস্য আছে, তদন্ত হচ্ছে। তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে, সঠিক তদন্ত হবে না। পুলিশ অফিসার করতে চাইলেও ওপর থেকে তাদেরকে আটকে দেবে। এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে। আমি অন ক্যামেরা বলছি, সঠিক তদন্ত হবে না। তদন্ত হলেই তৃণমূলের নেতারা ফাঁসবে। যাক, যেটাতে আসছিলাম, যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কী কারণে খুনটা করলো, লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো, কারণটা খুঁজি। এই কারণ না খুঁজি, সহজেই যাতে আমাদের সামনে কারণ দাঁড় করিয়ে দেয়, সেটা কি বললো, যে ধর্ষণ করে খুন করে দিয়েছে, ধর্ষণ করেছে বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে, যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পারে। তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে, আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো, কেন খুন করলো তিলোত্তমাকে। দোষটা কি ছিল তিলোত্তমার? দোষটা একটাই ছিল, আপনাদের ভালো চেয়েছিল। নওশাদ সিদ্দিকীকে কেন জেল খাটতে হয়েছে? আমার বাম দিকে বসে আছে মালেক ভাইকে কেন জেল খাটতে হয়েছে? আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে? এখানে অনেক